দেখে আসতে পারো। তো লাস্ট ব্লগ পর্যন্ত তোমরা যেরকমটা দেখেছিলে আমরা সবাই মানির বাড়িতে এসে গেছি, মানে আমি আর মা। আর এসে থেকে দেখছি মানির বাড়িতে কারেন্ট নেই, প্রায় 2-3 ঘন্টা মতো ছিল না। এত গরমের মধ্যে বুঝতেই পারছো কি অবস্থা। তো দেখো আমরা সবাই মিলে না কার্ডবোর্ডগুলো দিয়ে হাওয়া খাচ্ছিলাম, আর এখানে বুনু বসে বসে এই ক্লে দিয়ে এই সাপটা বানালো। কি বলছে খালি শোনো একবার, এটা নাকি ওই অ্যানাকন্ডা সাপ বানিয়েছে। কি সাপ? কি সাপ? মুখটা ঘাইমে কি অবস্থা। আর ঘরের ভিতরে এত গরম লাগছিল না কি বলবো, আর সেই কারণে আমি বুনুকে নিয়ে এই একটুখানি রাস্তাতে এলাম। এটা হচ্ছে মানির বাড়িরই গলিটা, এদিক দিয়ে বুনুর স্কুলে যায়। আর এই দেখো মাও বাইরে বেরিয়ে গেছে গরমের জন্য। এখানে বুনু একটু হাই করে দিল, আর এই দিকটা দিয়ে আমরা এসেছিলাম। আমরা এই যে পাগলিদের বাড়িতে আসছি, এই পাগলিটাকে পাগলির মতো করে দেখতেছি কখন থেকে। আর গরম আমাদের দেখে লাইনটা ভাগাই দিছে। মিথ্যা কথা, মিথ্যা কথা। তুই আমাদের ফোন করলি তো ওই জন্যই না, যে তোমরা কোথায় আছো তাড়াতাড়ি আসো, আমি লাইনটা ভাগাই দিই। ওই তো আমরা জানি আসার পর তো আর ভাগাইতে পারবি না, তার জন্য তো আগের থেকে ভাগাই দিছিস। আমাদের কারেন্টটা গেল, কিন্তু আবার আসতে বলে তারা আসবে না, তাই তোমরা যদি না আসো আমরা গেলে তারপরে আসবে, আমি বুঝতে পারছি সেটা। তো আসার পর থেকে দেখছি কারেন্ট নেই। আমি স্নান টান করে জাস্ট ফ্রেশ হলাম, হাওয়াই খাচ্ছিলাম। তো এখন একটা বাড়ি, এই যে এটা বাড়ি, আর আমরা এখানে এই রাস্তায় আসলাম। এই যে আমার সঙ্গে আছে একটা পাগলি। মারাত্মক গরম, এত গরম, তার মধ্যে কারেন্ট নেই, কি অবস্থা। বলে জুতোর বাক্স দিয়ে হাওয়া খাচ্ছি। অলমোস্ট এখন সন্ধেই হয়ে আসছে। এটা হচ্ছে মানিদের বাড়ির পেছনটা, আর এই যে এখানে বাড়ি। তো মানে কেরকম একটা কনসিয়াস হয়ে যাচ্ছি, আশেপাশের লোকজন সব দেখছে কি করছি আমি। তো যাই হোক, তো হ্যাঁ বুনুকে বেশ কিছুক্ষণ এইসব বলে খেপাচ্ছিলাম কি আমরা এসেছি বলে তুই কারেন্টটা ভাগিয়ে দিয়েছিস, সেই কারণে এত গরম, আর লাইনও নেই। তো যাই হোক, অনেকক্ষণ আমরা এই রাস্তা দিয়ে ঘোরাঘুরি করার পর সন্ধ্যের টাইমে লাইন এসে গেছিল, আর তারপরে আমরা ঘরেও চলে গেছি। এখানে দেখো বুনু শুয়ে আছে, আর ওর শরীরে এত গরম না কি বলবো। তখন দেখতেই পারলে মুখটা ওর কতটা ঘেমেছে, ওরকম ঘামতে থাকে না, আর মুখের মধ্যে পুরো ওই ঘামাচি যেগুলোকে বলে, পুরো মুখ ভর্তি ওর ওই ঘামাচি হয়ে গেছে। আর এখানে দেখো মানি বসে ওই আরেক মানি ফোন করেছিল, কথা বলছিল, আর এখানে বুনু ওটাই ঢং করে দেখাচ্ছিল আর কি। আমরা এদিকে গল্প করছি আর মা ফোনে তখন থেকে কথা বলেই যাচ্ছে। তো যাই হোক, তারপরে বুনু আর মানিদের জন্য যে সমস্ত গিফটগুলো আনা হয়েছিল সেগুলোই এখন খুলে দেখানো হচ্ছে। আর দেখো কতটা এক্সাইটেড হয়ে গেছে সমস্ত গিফট দেখে। আর মানি এখানে বলছিল কি এগুলো বড় মানি সব আমার জন্য এনেছে, তোর এখানে কিছুই নেই। ও আবার দেখিয়ে দেখিয়ে বলছে হ্যাঁ হেয়ার বেল ক্লিপ এগুলো কি তুমি পরবে এগুলো। তো কিছুটা আমার ঘরে ছিল, সেগুলো আমি নিয়েছি। আর তোমাদেরকে আগের ব্লগে দেখিয়েছি না যে মামার দোকানে কিউট কিউট হেয়ার বেলস এনেছে, তো ওখান থেকে কয়েকটা নিয়েছি। বিশ্বাস করো মামার দোকানে ওই হেয়ার বেল গুলো দেখে না আমার এত ভালো লেগেছে, আমি তো পরতে পারবো না, তাই আমি ভাবলাম যে চলো বুনুর জন্য কয়েকটা নিয়ে যাই। আর আমাদের যত হেয়ার কেয়ার বলো, স্কিন কেয়ার বলো, মানে ওই ক্রিম, শ্যাম্পু, সাবান সমস্ত কিছু কিন্তু আমরা মামার দোকান থেকেই নিই। দেখো নিজেদের দোকান থাকতে খামোখা অন্য দোকান থেকে কিনে নিতে যাব কেন, নিজেদের দোকান থেকেই নিলাম। তো সেই সমস্ত কিছু নিয়েই এই বাক্সটার মধ্যে ভরে রেখেছিলাম। আর এই যে পুতুল পুতুল হেয়ার বেলটা দেখে ও এত খুশি হয়েছে, দেখো কিরকম করছে। আর এখানে আরো অনেকগুলো হেয়ার বেল ছিল। এই বাক্সটা নিয়ে না ওই জন্য মানি আর ও মিলে কারাকারি করছে। মানি বলছিল যে দে ওইগুলো আমার দিদি আমার জন্য এনেছে, তুই কেন নিয়ে নিচ্ছিস। মা আবার ওকে রাগানোর জন্য বলছে কি হ্যাঁ দে বাক্সটা, ওই বাক্সের সব জিনিস তোর নয়, এগুলো আমি আমার বোনুর জন্য এনেছি। আর সঙ্গে দেখো এই হেয়ার বেলটাও ছিল, এটা মানি আর বুনু দুজনেরই ভীষণ পছন্দ হয়েছে। ও আবার সাথে সাথে গিয়ে বাক্সটা না টেনে নিল, ও যে এত খুশি হয়েছে দেখো খুশিতে কিরকম করছে। আর ও না প্রত্যেক দিন সকালবেলা করে এই বাক্সটা নিয়ে বসতো, একবার করে সমস্ত কিছু দেখে আবার ভরে রেখে দিত। এত যে সাজগোজ করতে পছন্দ করে কি বলবো তোমাদের। ক্লিপ, হেয়ার বেল, নেল পালিশ, লিপস্টিক এই সমস্ত কিছু দেখলে না ভীষণ এক্সাইটেড হয়ে যায়। ওকে সারাদিন এগুলো দিয়ে দাও, ওর আর খাওয়া দাওয়া কিচ্ছু চাই না, এত পছন্দ করে। আর এখানে এখন বুনুর রিয়াকশনটা শুধুমাত্র দেখো,
এই রিয়াকশনটা কিসের জন্য বলো তো? প্রথমে মানি আর মেশোর ড্রেসটা বের করে দেওয়া হয়েছে, তো তখন মা বলেছে কি এখনো তো বাজারে সেরকম পুজোর জিনিসপত্র ওঠেনি, তাই তোর মাপের জামা পাইনি আর তাই আনা হয়নি, তোকে কালী পুজোর সময় দেবো। আর তারপরে যখন মা এই জামাটা বের করে দিয়েছে কি খুশি, তোমরা দেখতেই পারলে ওর মুখের রিয়াকশনটা কিরকম ছিল। এটাই হচ্ছে ওর ওরকম মুখের রিয়াকশনের কারণ। আর এখানে মানি বলছে কি তোর যেন কি জামা নিবি বলছিলি, তো ও আবার বলছে কি সারারা, আর এটা তো সারারা সেটই ছিল, ও নাকি দোকানে গিয়ে সারারা দেখে এসছে আর বলেছে যে ওর ওরকম জামাই পছন্দ, ওটাই নেবে। আর এখানে আমি আবার ওকে একটু জামাটা পরিয়ে দেখছিলাম, কেন কি আমরা তো চোখের আইডিয়া করে এনেছি, এবার ওর টাইট হচ্ছে না বেশি ঢিলা হচ্ছে ওটা দেখতে হবে। বাট জানো তো আমাদের চোখের আইডিয়া একদম ঠিক ছিল, জামাটা মাপে একদম ঠিক হয়েছে, তাই এখানে পরিয়ে ওকে দেখছিলাম। আর পরার পরে এত সুন্দর লাগছিল কি বলবো তোমাদের, দাঁড়াও তোমাদের একটু পরে দেখাচ্ছি। আর দেখো জামাটা পরে কি খুশি, আর মানি এখানে ওকে বলছে কি এরকম জামা প্যান্ট পরলে তো পাত্র দেখতে হবে, তুই তো আমার থেকে বেশি বড় হয়ে যাচ্ছিস। সত্যি জামাটা পরার পরে ওকে যেরকম সুন্দর লাগছিল সেরকম অনেকটা বড় বড়ও লাগছিল দেখতে। তারপরে আমি আবার যেটা ম্যাচিং হেয়ার বেল এনেছিলাম সেটা বললাম যে ওটা পর, তো পরে দেখো কি খুশি হয়েছে। মানি আবার দেখাচ্ছিল যে ওটা ছাড়া এই হেয়ার বেলটা দিয়েও ভালো লাগবে, ওটা খুঁজে বের করে দিল। তো এখানে মানি না আবার জামাটা নিচ থেকে পেটের ওই জায়গাটা টেনে দেখছিল যে ঠিক আছে কিনা, মানে বেশি টাইট হচ্ছে কিনা। ওর আবার জামা কাপড়ে অনেক ক্রাইটেরিয়া আছে, যেরকম আমারও ছোটোর থেকে আছে ওরও। বেশি চুলকানো টাইপের জামা কাপড় পরবে না, বেশি টাইট জামা পরবে না। আর দেখো 1 মিনিট সুস্থ হয়ে দাঁড়ায় না, জামাটা পরার পর থেকে নেচেই যাচ্ছে। তারপরে এখানে মানি আবার ওকে বললো যে যা গিয়ে একটুখানি ঠাম্মিকে দেখিয়ে আন। এখানে মা বলছিল যে এটার অনেক রকমের কালারও ছিল, তো আমাদের এই কালারটাই পছন্দ হয়েছে। তো এখন এই যে দেখো নেমে ওর ঠাম্মি আর পিপিকে দেখাতে যাচ্ছে, ওরা অন্য ঘরে থাকে। আর দেখো এসে থেকে লাফিয়েই যাচ্ছে। তারপরে ওর জন্য যে টপটা এনেছিলাম ওই টপটাও বের করে দিল। মুখের এক্সপ্রেশনটা শুধু দেখো ওর। প্রথমে ভেবেছিল ওর জন্য একটাও জামা কাপড় আনিনি, তারপরে আবার দুটো জামা। হ্যাঁ, শপিং ব্লগে তোমাদের এই টপটাই দেখানো হয়নি, তো এই টপটাই বুনুর জন্য আনা হয়েছিল। আর ওকে না ওর পাপার দোকানের পাশে ও জেঠু বলে ডাকে, সেরকমই একজন ওই পুজোর জন্য একটা স্কার্ট দিয়েছে, তো স্কার্টের আবার উপরে টপ নেই, শুধু স্কার্টটা। আর এই দেখো মেশোর গেঞ্জিটাও দেওয়া হলো, মেশো এখন আবার পরে দেখছে, তো সেই কারণে এই টপটা আনা। আর টপটা পরার পরে একদম ভিডিও বা ফটো কিছুই করা হয়নি, তাই তোমাদের দেখাতে পারলাম না। আর এখানে দেখো আমি বুনুর সবগুলো হেয়ার বেল আমার মাথায় পড়েছি, আর ও কি বলছে শুনবে, দাঁড়াও শোনাই। মাথার মধ্যে ফুলের বাগান বানাইছে, হেয়ার বেলের বাগান বানাইছে, ফুলের মতনই তো লাগতেছে, মাঝখানে না ভালো লাগছে। So nice. দেখলে কি সব বলছে। আর এখানে দেখো তোমাদের এর আগের ব্লগে বলেছি যে মানির হাতটা ভেঙে গেছে, সেই কারণে মানি এক হাত দিয়ে না মাথা আঁচড়াতে পারে না মাথায় তেল দিতে পারে। মাথার মধ্যে প্রচন্ড জট হয়ে গেছিল, আর বুনু কোনো রকমে পারে, আর এত বড় চুল তো ও কোনোদিন সামলায়নি না, তো বুনু যেরকম ভাবে পারে ওরকম ভাবে আঁচড়াতে গিয়ে আরো বেশি জট পাকিয়ে যায়। তো মা বলছে কি দাঁড়া আমি তোর মাথায় তেল দিয়ে জটটা ছাড়িয়ে দিই আর কালকে শ্যাম্পু করে দিয়ে যাব। প্রায় 7 দিন হয়ে গেল মানির এইরকম হাতটা ভেঙেছে, আর 7 দিন থেকে কিন্তু বুনুই সমস্ত ওই মাথা আছড়িয়ে দেওয়া এই সমস্ত কিছু করছে। আর এত বড় চুল ওই বা কি করবে বলো। সেদিন মানি রেগে গিয়ে নিচ থেকে অনেকখানি চুল কেটে ফেলেও দিয়েছে সামনে এনে, আর চুলটা কিরকম আঁকা বাঁকা হয়ে গেছে। এবার তোমাদের বলি মানির হাতের এই অবস্থা কি করে হলো। অ্যাকচুয়ালি বুনুকে একদিন স্কুলে দিতে গেছিল, তো ফেরার সময় পেছন থেকে একটা ষাঁড় গরু এসে মানিকে আর কি ধাক্কা মেরেছে, আর মানি না একদম ড্রেনের মধ্যে গিয়ে পড়েছে। ওই পৌরসভার যে পাকা ড্রেন গুলো হয় ওই রকম পাকা ড্রেন কিন্তু শুকনো ছিল, সেই কারণেই মানির হাতটা ভেঙে গেছে। প্রথমে কোমরটা পড়েছে, তারপরে হাতটা পড়েছে, বাট হাতে চোটটা বেশি পেয়েছে, হাতের ওই হাড্ডিটা ভেঙে গেছে আর কি। আর মানির এই ব্যথা পাওয়ার থেকেও না মানি বেশি আর কি ভয় পেয়েছে। মানি তাই বলছিল যে এখনো গরু দেখলে না আমার কিরকম লাগে, মনে হয় এই বুঝি আমাকে ঢিসা দিতে আসছে। আর কারেন্ট না বারবার যাচ্ছিল আসছিল, সেই কারণে কারেন্ট আসার পরে আবার আমরা এই ফ্যানের নিচে চলে এলাম। তো মায়ের তেল দেওয়া হয়ে গেছে, এখন মা মাথাটা আশ্রিয়ে দিচ্ছে। আর এখানে দেখো লাইন বাই লাইন বুনু বলছে কি তুমি আমার মাথা করে দাও, তাহলে এখানে লাইন লাইন হয়ে যাবে। তো এই হচ্ছে মানির হাত ভাঙার স্টোরি। বলে না শুকনো বিপদ কোনো কিছুই না, মানি কিন্তু রেগুলার ওখান দিয়ে যায় বুনুকে স্কুলে দিতে আনতে, কিন্তু কোনোদিন এরকম হয় না, সেদিন এরকম হয়েছে। আর ওখানে অনেকে ছিল, তারা তাড়াতাড়ি করে উঠিয়ে মানিকে হসপিটালে নিয়ে গেছে। আর মালবাজার হসপিটালের ট্রিটমেন্ট ভীষণ ভালো, নিয়ে যাওয়ার সাথে সাথে এক্সরে করেছে, ওষুধ দিয়ে দিয়েছে। এখন একটাই প্রবলেম, যেহেতু এত
গরম। মানির প্লাস্টারের ভেতরে না চুলকানি হয় আর হচ্ছে মাঝে মাঝে ব্যথা হয়, আর প্লাস্টার খুলবে সেই দশমীর দিন। তাই জন্যই কিন্তু আমাদের এত বাজার হাট করে নিয়ে যাওয়া, কেন কি মানি তো বাজারেও যেতে পারবে না, আর বোনোর জামা কাপড়, তারপরে পুজোর বাজার, যতই বলো বাচ্চা মানুষ না, ওরও তো মনটা খারাপ হয় তাই না, যে পুজোর সময় নতুন জামা হলো না। এমনিতেও কালী পুজোতে আসলে এখানে দেওয়াই হতো, তাই এবার কালী পুজোর গিফটগুলো দুর্গা পুজোতেই দিয়ে দেওয়া হলো অ্যাডভান্স। তো চলো আজকের ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।